সাকিব আল হাসান ওকে খারাপ ব্যবহার করা, গলা ধাক্কা দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো আসলে খুবই দুঃখজনক। ওনার কাছে যদি যাই আমি একটা সামান্য সেলফির আবদারে, তো উনি যদি আমাকে ঘাত ধাক্কা দেয় তাহলে অবশ্যই ওনাকে আমি খারাপ দৃষ্টিতে দেখবো। সাকিব আল হাসান ছোটোখাটো জিনিসগুলো এই বয়স হচ্ছে, এই বয়সে যদি ও সব জায়গায় হুটহাট রিয়েক্ট করে, এটা তো ওর সাথে মানাচ্ছে না। সাকিব আল হাসান ওনাকে নম্রতা ভদ্রতার মধ্যে আসা দরকার। সাকিব আল হাসান কাজটা অনেক খারাপ করছে, কারণ ওনার অনেক ফ্যান ফলোয়ার আছে, ওনার সাথে ছবি তুলতে যায়, অটোগ্রাফ নিতে যায়, উনি কাজটা অনেক খারাপ করছে, এটা ভালো করে নাই। কারণ মানুষ ক্রিকেটের প্রতি আবেগপ্রবণ, আবেগের তাড়নায় একজন মানুষ একজনের সাথে ছবি তুলতে যায়। নাহলে আরও অনেক বড় স্টার আছে না, তারা চাইলে কিন্তু মানে আপনি মেসিকে দেখেন, যখন মানুষ মাঠে ঢুকে যায় মেসি তাকে কত সুন্দর করে আলিঙ্গন করে। আপনি মাশরাফিকে দেখেন, যেমন আমি একটা মাঠে দেখলাম মাশরাফি ঢুকে গেছে, অন্য দলের মানে আমাদের সিকিউরিটি গার্ড যারা ছিল তারা ওকে টেনে হেসড়ে নিতে যাচ্ছে, মাশরাফি নিচ থেকে বলতেছে না। তো হতেই পারে আসলে আপনি না তুলতে পারেন, এটা আপনার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, আপনি ওকে সরাই দেন, আমি ছবি তুলবো না বা আমি এটা নিয়ে আমি আমার দ্বারা সম্ভব হচ্ছে না। ভাই আপনি ওকে খারাপ ব্যবহার করা, গলা ধাক্কা দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো আসলে খুবই দুঃখজনক। আমরা তো দেশের মানুষরা তাদেরকে আইডল মনে করে, একজন আইডল যদি এভাবে আসলে মানুষকে, তার থেকে শিখবে কি? আমরা চাই ভালো আচরণ করুক। উনি একটা আমাদের দেশের বিশ্বের অলরাউন্ডার প্লেয়ার, তো ওনার কাছে যদি যাই আমি একটা সামান্য সেলফির আবদারে, তো উনি যদি আমাকে ঘাত ধাক্কা দেয় তাহলে অবশ্যই ওনাকে আমি খারাপ দৃষ্টিতে দেখবো। সাকিব আল হাসান আমি জানি উনি যেমন সবাইকে ভালোবাসে, যেমন ওনাকে সবাই ভালোবাসে, উনি যেমন সবাইকে ভালোবাসে, উনি সবার দোয়াতে উনি এতটুকু পর্যায়ে আসছে। আমরা চাচ্ছি যে সাকিব আল হাসান সবার সাথে ভালো ব্যবহার করুক, ভালো একটা কাজ করুক, এবং উনি একটা সংসদ সদস্য, উনি যে সংসদে অনেক কিছু মানে বলবে, তো উনি যদি এরকম কিছু করে তাহলে হয়তো একটা খারাপ দেখা যায়, এটা আমরা ওর কাছে কাম্য না। সাকিব আল হাসান অনেক ভালো একজন ক্রিকেটার, আমি চাই সে দেশের জন্য আরও ভালো কিছু করুক। সাকিব আল হাসান হচ্ছে উনি একজন আসলে অলরাউন্ডার। ওনার শুধু আমাদের মতো উনি নর্মাল পাবলিক না যে কি উনি একটা কাজ করলো বা এইভাবে আমি যে এখন আড্ডা মারতে আসছি, উনি এরকম আড্ডা মারতে যাচ্ছে না। ওনার ভাই অনেক কাজ থাকে, উনির ব্যবসা আছে, উনি পলিটিক্সে আছে, উনি খেলায় আছে। একটা মানুষের মাথার মধ্যে আসলে দৈনন্দিন জীবনে অনেক রকম প্রেশার থাকতে পারে। এখন ওই প্রেশারের মধ্যে উনি হয়তো কোনো একটা, আমরা ভিডিওতে দেখছি কি উনি একটা ব্যাপারে আলাপ করতেছিল, ওই টাইমে গিয়ে যদি এখন কেউ যদি ওনারা ডিস্টার্ব করে, স্বাভাবিক একটা মানুষের মাথা এমনিও খারাপ থাকবে। সাকিব আল হাসান আমাদের অলরাউন্ড, আমাদের গর্ব। তবে এতটুকু মনে করি আমরা ওনার থেকে এটা আশা করি না, এটা আমরা ডিজার্ভ করি না, এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করি, কারণ উনি আমাদের অহংকার, উনি আমাদের গর্ব। আমি চাইবো আমার জায়গা থেকে এবং পুরো বাঙালি জাতির জায়গা থেকে যে উনি সবার সাথে যাতে ভালো একটা বিহেভিয়ার করে, যাতে সবাই মনক্ষুণ্ণ না হয়ে ওনার প্রতি কি ভালোবাসাটা প্রদান করে। এখন আমি যেহেতু একটা প্লেয়ার, এখন প্লেয়ারের সিচুয়েশন সবসময় সেম থাকে না। এখন সে হতে পারে রান আউট বা কোনো একটা খারাপ সিচুয়েশনের মধ্যে সময় পার করতেছে, এই টাইমে যদি দর্শকরা তাদেরকে ডিস্টার্ব করে অবশ্যই সে বিরক্ত বোধ করবে। এখন কিন্তু সে আবার ভালো টাইমে গিয়ে তার সাথে আবার নর্মালি কথাটা বলতেছে, আবার বিহেভ নর্মাল করতেছে, তো ওই বিষয়ে সাকিব আল হাসান আমি মনে করবো ঠিক আছে। ভক্তরা এসে মাঝখানে বিরক্ত করে, তো এটা তো স্বাভাবিক, যে কোনো প্লেয়ারের খারাপ খেলুক বা ভালো খেলুক ওর মাইন্ড সেট আপটা খারাপ থাকে। তো মাইন্ড সেট আপটা খারাপ থাকার সময় যদি কোনো ভক্ত এসে তার তাকে সেলফি তুলতে চায়, তখন প্লেয়ারটার মাথা গরম হয়ে যায়, তাই এটা ছবি তুলতে নিষেধ করে। সাকিব আল হাসান যেটা করছে আসলে ওটা তখন ভালো করে নাই, ওনার উচিত ছিল সবাইকে মানে যিনি সেলফি তুলতে চাইছিল ওনাকে বোঝানো, উনি হাত না তুলে বোঝালে ভালো হইতো। আর সেলফি তুললে তো তেমন কোনো ক্ষতি হতো আমার মনে হচ্ছে, মানে উনি চাইলে ছবিটা তুললে কিন্তু ওনাকে আরও সম্মান বাড়ত। সাকিব হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার, ওর মতো বাংলাদেশে কেউ এরকম পাবে না। ও স্বাভাবিক বিষয়, খারাপ খেললে সবারই মন খারাপ থাকে, হয়তো সেদিন ও খারাপ খেলছিল, ওর মনও খারাপ ছিল, ভক্তরা সেলফি তুলতে চাবে, বাট মন খারাপের সময় তো সবাই চায় না, দিতে চায় না। সাকিব আল হাসান একদম যুব সমাজের আমাদের আইডল, ঠিক আছে, এর কর্মকাণ্ড এর কাজও সবাই মানে ফলো করে, যুব সমাজ সবাই ফলো করে, খেলা ভালো লাগে, সব ভালো লাগে, মানে সব কিছু আচরণ ভালো লাগে। বাট একটা জিনিস যিনি ওর ভিতরে একটা মানে অহংকারের কাজ করে, যেটা অবশ্যই এরকম খেলার মাঠে দেখা যায়, স্টাম্প হ্যান্ডকে বলেন, এই জিনিসটা খারাপ লাগার কথা। আমি সাকিব আল হাসানকে অনেক ভালোবাসি। সাকিব আল হাসান থেকে আসলে এটা আশা করা যায় না, উনি যেহেতু একজন আইডল, সবার অনেক খেলোয়াড়ের উনি হচ্ছে আইডল হিসেবে অনেকেই মেনে নেয় ওনাকে, তো ওনার থেকে এরকম কিছু কখনোই আমরা আশা করি না। কিন্তু আসলে বিষয়টা খুব খারাপ, এবং উনি একজন জাতীয় দলের প্লেয়ার হিসেবে খেলতেছে এখন বর্তমানে, ওনার পথ ধরে অনেকেই ওনাকে আইডল মেনে কাজ করতে যাচ্ছে কিংবা ওনার এই পথে চলতে চাচ্ছে, কিন্তু ওনার থেকে এগুলো আশা করা যায় না, কখনোই না।